নমস্কার, আমি সন্দীপন। আগের ভিডিওগুলোতে আমি জানিয়েছিলাম পরমাণুবিদ কণাদ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন কাহিনী সম্পর্কে। অন্যান্য ভারতীয় মনীষীদের মতোই কণাদের জীবন কাহিনীও হারিয়ে গেছে অন্ধকারে, কিন্তু মহাভারত, পুরাণ, লঙ্কাবতার সূত্র এই সমস্ত গ্রন্থাদিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কণাদের দর্শন বা কাহিনী সূত্র থেকে কণাদের একটি জীবন কাহিনী তৈরি করা হয়, যা খণ্ড হলেও তার থেকে বর্ণিত কণাদের জীবন কাহিনী যে বিস্ময়ের সৃষ্টি করে তা বলার অপেক্ষা রাখে না। অনেকের মতে কণাদের জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এলাহাবাদের কাছে প্রভাস তীর্থে। তার পিতার নাম উলুক মুনি। তিনি ছিলেন একজন শাস্ত্রজ্ঞ এবং পণ্ডিত। পিতার নাম অনুসারেই কণাদের নাম হয়েছিল উলুক্কু এবং তার দর্শনকে বলা হতো ঔলুক্য দর্শন। আবার অনেকে বলেন, যেহেতু প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে নিজের সৃষ্টি এবং কাজকর্ম নিয়ে কণাদ ব্যস্ত হয়ে গিয়েছিলেন, সেই জন্য অনেকে ব্যঙ্গ করেও তার দর্শনকে ঔলুক্য দর্শন বলত। কণাদ ছিলেন কাশ্যপ গোত্রভুক্ত, সেই জন্য অনেকে তাকে কাশ্যপও বলতেন। ছোটবেলা থেকেই কণাদ ছিলেন মেধাবী। সন্তানের মেধায় প্রীত হয়ে পিতা ছোটবেলায় তার শিক্ষার ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তাকে দিয়ে এসেছিলেন শাস্ত্রজ্ঞ সোম শর্মার টোলে। কণাদের জ্ঞানের সম্যক বিকাশটা সেই টোলেই হয়। সোম শর্মা ছিলেন শিবতুল্য ব্যক্তি, তার জ্ঞান ছিল অফুরন্ত। তিনি কণাদের মতো একজন ছাত্রের কাছে নিজের জ্ঞানকে উজাড় করে দেওয়ার জায়গা পেয়েছিলেন। কণাদও দুহাত ভরে সেই জ্ঞানকে গ্রহণ করেছিলেন এবং হয়ে উঠেছিলেন একজন প্রিয় ছাত্র, শুধু প্রিয় না, শ্রেষ্ঠ ছাত্র। পরমাণুবাদের ক্ষেত্রে যদি আমরা বলি, পরবর্তীকালে ডাল্টন, ইতালীয় বিজ্ঞানী ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে মতবাদ দেন এবং তারও পরবর্তীকালে আরেকজন ইতালীয় বিজ্ঞানী অ্যাভোগাড্রো অণুর সম্পর্কে ধারণা দেন। কিন্তু যাই হোক, পরমাণুর ক্ষেত্রে প্রথম ধারণা কিন্তু দিয়ে গিয়েছিলেন কণাদি। তাই ইতিহাসবেত্তা কোলব্রুক বলেছেন, পরমাণুর উৎস গ্রিস নয়, ভারতীয় শিক্ষকরাই ছিলেন প্রধান এবং প্রথম শিক্ষক।